সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ম্যাথস ফিজিক্স ল্যাবের পক্ষ থেকে আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল বাশার, সহকারী অধ্যাপক, ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত লেকচারে তোমাদের মহাকর্ষ অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করেছি। তারই ধারাবাহিকতায় আজ আমি মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় থেকে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন নিয়ে আলোচনা করব। অভিকর্ষ ত্বরণকে আমরা জানি ধ্রুব রাশি। গত লেকচারে আমরা যে সমীকরণটি দেখেছিলাম অভিকর্ষ ত্বরণের, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো অভিকর্ষ ত্বরণ যে পরিবর্তন হয় এটা 4টি কারণে হয়ে থাকে। কারণগুলো হচ্ছে: 1, পৃথিবীর আকারের কারণে; 2, ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে গেলে অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হবে; 3, ভূপৃষ্ঠ থেকে গভীরে কোনো স্থানে গেলে সেখানে অভিকর্ষ ত্বরণ পরিবর্তন ঘটবে; এবং 4, আহ্নিক গতির কারণে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন ঘটে। এই 4টি কারণে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন ঘটে থাকে। তা আমরা একটি একটি করে এই কারণগুলো ব্যাখ্যা করব। প্রথমেই আমরা আসি হচ্ছে পৃথিবীর আকারের কারণে। পৃথিবীর আকারটা আমরা জানি যে সব জায়গায় গোলাকার না। পৃথিবীটা আমরা যদিও গোলক জানি, কিন্তু আসলে শতভাগ গোলক না। এর উত্তর দক্ষিণে চাপা, এই জন্য আমরা এটা বলি কমলা লেবুর মতো। যেহেতু উত্তর দক্ষিণে একটু চাপা, ফলে উত্তর মেরু দক্ষিণ মেরু বরাবর যে ব্যাসার্ধ রয়েছে সেই ব্যাসার্ধের মান হবে সবচেয়ে কম। যার জন্য এই সমীকরণ থেকে আমরা বুঝতে পারি আর এর মান যদি সবচেয়ে কম হয়, জি এর মান হবে সর্বোচ্চ। সেই জন্য উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে অভিকর্ষ ত্বরণের মান সর্বোচ্চ। ঠিক একই কারণে যেহেতু পূর্ব পশ্চিম বরাবর পৃথিবীটা স্ফীত, মানে এইদিকে ব্যাসার্ধটা বেশি, ফলে বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল বলতে আমরা বুঝবো সেই অঞ্চলকে যে মূল মধ্যরেখাটি যে অঞ্চল দিয়ে গিয়েছে। আর মূল মধ্যরেখা মানে এমন একটি রেখা যেটা পৃথিবীকে দুটি সমান গোলার্ধে ভাগ করে, উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধে ভাগ করে, সেটা হচ্ছে মূল মধ্যরেখা। সেই মূল মধ্যরেখা যে অঞ্চল দিয়ে গিয়েছে সেই অঞ্চলটিকে বলা হয় বিষুবীয় অঞ্চল। সেই বিষুবীয় অঞ্চলে জি এর মান হবে সবচেয়ে কম, কারণ ওই বরাবর পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে সবচেয়ে বেশি। আকারের কারণে এইভাবে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন ঘটে, যদিও আমরা জানতাম অভিকর্ষ ত্বরণ একটি ধ্রুব সংখ্যা। এবার আমরা দেখব ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে গেলে। আমরা যদি ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে চলে যাই তাহলে অভিকর্ষ ত্বরণটা কীভাবে পরিবর্তিত হয়? ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে গেলে অভিকর্ষ ত্বরণটা কীভাবে পরিবর্তিত হয়, আমরা এখন সেই বিষয়টি আলোকপাত করি। আমরা মনে করি এটা আমাদের পৃথিবী, এটা হচ্ছে ও কেন্দ্র, এখানে এ একটা বিন্দু রয়েছে যেটা ভূপৃষ্ঠে অবস্থিত, তাহলে এটা হবে পৃথিবীর ব্যাসার্ধ। এখন এই পৃষ্ঠে আমরা একটা বস্তু রেখে যখন অভিকর্ষ ত্বরণটা হিসাব করেছিলাম, তখন বস্তু এবং পৃথিবীর মধ্যে দূরত্ব ধরেছিলাম পৃথিবীর ব্যাসার্ধের সমান, এবং তার জন্য এই বিন্দুতে যে অভিকর্ষ ত্বরণ তার মান কিন্তু ছিল এটা G=gm/r²। এখন আমরা যদি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় কোনো স্থানে চলে যাই, দ্যাট ইজ বি বিন্দু, তাহলে সেই বি বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান নিশ্চয়ই এ বিন্দুর মানের সমান হবে না। সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যেহেতু বস্তুটা এখন বি বিন্দুতে আছে, তাহলে পৃথিবী থেকে বস্তুর দূরত্ব বেড়ে গেছে, আর পৃথিবীর বাকি সব কিছু কিন্তু অপরিবর্তিত আছে, আর অপরিবর্তিত আছে, এম অপরিবর্তিত আছে, শুধুমাত্র কি দূরত্বটা বেড়ে যাবে। সেই জন্য আমরা বি বিন্দুতে অভিকর্ষ ত্বরণকে যদি জি ড্যাশ বলি, তো জি ড্যাশ ইজ ইকুয়াল টু লেখা যাবে Gm/r+h², Gm/r+h²। এটাই হবে বি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ। এবার আমরা যদি জি ড্যাশকে জি দিয়ে ভাগ করি, জি ড্যাশ ভাগ জি, তাহলে কি হবে? তাহলে হবে r²/r+h², r²/r+h²। এই সমীকরণটি হবে, এবং এই সমীকরণ থেকে আমরা আরেকটু ক্যালকুলেশন করব। এটাও মনে রাখবো আমরা, এটা একটা সমীকরণ, এই সমীকরণটি মনে রাখতে হবে। যখন তোমার ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ দেওয়া থাকবে আর উচ্চতর কোনো স্থানে অভিকর্ষ ত্বরণ বের করতে হবে এই উচ্চতার কোনো স্থানে, এবং পৃথিবীর ব্যাসার্ধটা তোমার জানা আছে, তখন আমরা এই সমীকরণ ব্যবহার করে কিন্তু জি ড্যাশের মান বের করতে পারবো। কিন্তু এই সমীকরণটাকে একটু হিসেব করে আমরা একটু অন্য ফর্মে নিয়ে যেতে চাই।
আমরা এখানে আসি, উপরে নিচে আমরা r স্কয়ার দিয়ে ভাগ করে দিই যদি, তাহলে আচ্ছা আমরা কাজ করি, এখানে ভিতর থেকে আর কমন নেই, জোর করেই নেব 1 প্লাস এইচ বাই আর, এটা লেখা যায় এইভাবে দিলাম। এবার দেখো আর স্কোয়ার উপরে থাকলেও নিচে আসলো কি আর স্কোয়ার ইন্টু 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার, আর স্কোয়ার স্কোয়ার কেটে যায়, তাহলে তোমার থাকছে হলো এখানে থাকছে হচ্ছে 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার। আমরা যদি এই রাশিটিকে এভাবে লিখি যদি, যে জি ড্যাশ বাই জি ইকুয়াল টু 1 প্লাস এইচ বাই আর হোল পাওয়ার -2 লেখা যায় নিশ্চয়ই। এখান থেকে হিসাব করে দেখা যাবে এটাকে বলে দ্বিপদী উপপাদ্যে বিশ্লেষণ করতে হবে। আমরা এটাকে যদি দ্বিপদী উপপাদ্যের মাধ্যমে বিশ্লেষণ করি তাহলে এরকম আসবে 1 মাইনাস টুয়াইস এইচ বাই আর প্লাস 3 এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস 4 এইচ কিউব বাই আর কিউব প্লাস ডট 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 ডট, এভাবে এইচ বাই আর এর উচ্চঘাত সম্পন্ন পদ, এইচ বাই আর এর উচ্চঘাত সম্পন্ন পদ আসতে থাকবে। এখন আমরা এখানে যদি এভাবে চিন্তা করি যে এইচ আর এর তুলনায় অনেক ছোট, এইচ যদি আর এর তুলনায় অনেক ছোট হয় তাহলে এই যে এইচ বাই আর এটা কিন্তু আর এর তুলনায় এইচ বাই আর এর মান কিন্তু 1-এর চেয়ে অনেক কম হবে। ফলে তাকে যদি আমরা স্কোয়ার করি, তাকে যদি কিউব করি, তাকে যদি পাওয়ার 4 করি, তাহলে এগুলো কী হবে, পর্যায়ক্রমে এদের মান কিন্তু আরও কমে যাবে। সেই জন্য আমরা এই তৃতীয় রাশি থেকে শুরু করে সবগুলো রাশিকে আমরা বাদ দিতে পারি, নগণ্য বিবেচনা করতে পারি। ফলে আমরা লিখতে পারি 1 মাইনাস টুয়াইস এইচ বাই আর, এটা হচ্ছে আমাদের জি ড্যাশ বাই জি। সুতরাং আমরা লিখতে পারি জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস টুয়াইস এইচ বাই আর। এই যে সমীকরণটি তোমরা দেখছো, এই সমীকরণটি হচ্ছে এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে খেয়াল করো, এইচের মান যদি বেড়ে যায় তাহলে টুয়াইস এইচ বাই আর এর মান কিন্তু বেড়ে যাবে, আর 1 মাইনাস টুয়াইস এইচ বাই আর এর মান কমে যাবে। এটা কমে যাওয়ার অর্থ কি, তাকে জি দিয়ে গুণ করতে হবে, ফলে সেটা হবে জি ড্যাশ। ফলে আমরা জানি যে 1-এর চেয়ে ছোটো কোনো রাশিতে একটা রাশিকে গুণ করলে তার মানটা কমে যায়, ফলে আমরা বলতে পারি জি ড্যাশটা জি এর চেয়ে ছোটো হবে, তাহলে জি ড্যাশ ইজ লেস দেন হবে জি। অর্থাৎ দেখা যাচ্ছে তুমি ভূপৃষ্ঠ থেকে যতই উপরে যেতে থাকবে অভিকর্ষ ত্বরণের মান ততই কমতে থাকবে, ভূপৃষ্ঠ থেকে যতই উপরে যাওয়া যাবে অভিকর্ষ ত্বরণের মান ততই কমতে থাকবে। এবার আমরা দেখব ভূপৃষ্ঠ থেকে গভীরতর কোনো স্থানে গেলে অভিকর্ষ ত্বরণটা কীভাবে পরিবর্তিত হয়। আমরা এখন গভীরে চলে যাব, আমাদের সেই পৃথিবী আছে, আমরা এখন একটু গভীরে চলে যেতে চাই। এখানে আমার এ বিন্দু ছিল, এখন আমরা এখান থেকে কি করব, এইচ গভীরে চলে যাব। এইটুকু আমার এইচ, এটা ধরো এ ড্যাশ বিন্দু, এ ড্যাশ বিন্দুতে চলে গেলাম। তাহলে আগের মতোই আমার এ বিন্দুতে অভিকর্ষ ত্বরণ হবে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এ বিন্দুতে অভিকর্ষ ত্বরণ হবে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ আমরা পেলাম। তাহলে এ বিন্দুতে আমরা যদি লিখি তাহলে জি ডাবল ড্যাশ দিই, আগেরটা ড্যাশ দিয়েছি বা ডাবল ড্যাশ দিই, এটা লিখতে পারি আমরা জি এম বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার। আগে যেভাবে লিখেছিলাম আমরা সেটাকে যদি ফলো করি, যেহেতু এখানে উচ্চতাটা কমে গেছে, দূরত্বটা কমে গেছে, ফলে আমরা এই আরের জায়গায় আর মাইনাস এইচ হোল স্কোয়ার দিতে পারি, এটা লিখতে পারি। কিন্তু এখানে একটা ভুল রয়ে গেল। কি ভুল রয়ে গেল, যে যখন বস্তুটি এই বিন্দুতে ছিল অথবা পৃথিবীর বাইরের কোনো জায়গায় ছিল তখন কিন্তু সেই বস্তুর উপর সমস্ত পৃথিবীর আকর্ষণ বলটাই কাজ করত। কিন্তু যখন বস্তুটা ভিতরে চলে গেল, ভূপৃষ্ঠ থেকে গভীরে চলে গেল, তখন কিন্তু সমস্ত পৃথিবী আর তাকে আকর্ষণ করবে না, কারণ যে অংশটা বাইরে আছে সেই পৃথিবীটা কিন্তু একে আকর্ষণ করবে না। তাহলে আকর্ষণ করবে কে, আমরা যদি এখান থেকে একটা নতুন পৃথিবী চিন্তা করি, এই যে ডট ডট দিলাম যে পৃথিবীটা, এই পৃথিবীটার কথা চিন্তা করো, এই ডট ডট দেওয়া যে পৃথিবীটা, এই পৃথিবীটা এখন কিন্তু আকর্ষণ করছে। আমরা এটা বি ড্যাশ বলতে পারি, সি ড্যাশ বলতে পারি, এটাকে বি, এটাকে সি। এবিসি হচ্ছে আমার পূর্ণ পৃথিবীটা, কিন্তু এখন আমি বলছি এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ, যে ডটেড পৃথিবীটা আছে, এই পৃথিবীটা কিন্তু এখন এই বস্তুর উপর শুধুমাত্র আকর্ষণ করবে, কাজে এর ভর নিশ্চয়ই এই সমস্ত পৃথিবীর ভরের সমান হবে না। সেই জন্য আমাদের কী করতে হবে, এটাকে ড্যাশ দিতে হবে, যেখানে এইটার ভর হচ্ছে এম ড্যাশ আর পৃথিবীর ভর হচ্ছে এম। এখানে পুরো পৃথিবীর ভর হচ্ছে এম, আর ডটেড পৃথিবী যেটা ওর ভর হচ্ছে এম ড্যাশ।
এখন আমাকে সমীকরণটা একটু মডিফাই করতে হবে। কিভাবে মডিফাই করব? আমি ধরে নিব যে আমার সমস্ত পৃথিবীর ঘনত্ব সব জায়গায় একই, সেই ঘনত্বটা হচ্ছে রো। আমি ধরে নিচ্ছি পৃথিবীর ঘনত্ব রো এবং এটা সব জায়গায় একই, পৃথিবীর ঘনত্বটা সব জায়গায় একই ধরে নিচ্ছি আমি। তাহলে সেই ঘনত্ব ধরে আমি এখন ভর বের করব। আমি প্রথমে এবিসি পৃথিবীর কথায় আসি, যে এবিসি যে আমার পৃথিবী আছে বা পুরো পৃথিবী যেটা আছে, সেই পুরো পৃথিবীর ভর যদি এম হয়, তাহলে এমকে আমি কী লিখতে পারি? ভর সমান কি? আয়তন ইন্টু ঘনত্ব। ভর সমান কি? আয়তন ইন্টু ঘনত্ব। তো পুরো পৃথিবীর আয়তন হবে 4/3 পাই আর কিউব, দ্যাট ইজ আয়তন ইন্টু ঘনত্ব রো। তাহলে এটা হবে আমার পুরো পৃথিবীর ভর। আমি যদি ডটেড পৃথিবী যেটা আছে যার ভর হচ্ছে এম ড্যাশ, এই এম ড্যাশের ভর হিসাব যদি করি তাহলে কি আসবে? তাহলে এ ড্যাশ, বি ড্যাশ, সি ড্যাশ এই পৃথিবীর ভর, এটাকে আমরা এম ড্যাশ বলছি। এম ড্যাশ হবে কি? 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব ইন্টু রো। কারণ এই পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু এই যে এইটুকু কিন্তু আমার আর মাইনাস এইচ, ওটা যেহেতু আর, এটুকু হচ্ছে এইচ, তাহলে আর মাইনাস এইচ হবে এই ডটেড পৃথিবী বা নতুন পৃথিবীর ব্যাসার্ধ, ফলে তার আয়তন হবে এটা। তাহলে এখন আমি এম এবং এম ড্যাশের মান যদি এই সমীকরণগুলোতে বসিয়ে দিই, তাহলে প্রথম সমীকরণ থেকে আমি পাবো কি? জি আর স্কোয়ার ইন্টু এম, এম মানে হচ্ছে 4/3 পাই আর কিউব ইন্টু রো। এটা আসবে তোমার আর স্কোয়ার সাথে আর স্কোয়ার কেটে যাবে, থাকবে 4 পাই রো জি ডিভাইড বাই হচ্ছে 3 ইন্টু হবে কি? আর 4 পাই রো জি আর বাই 3। ঠিক একইভাবে এখানে যদি আমি এম ড্যাশের মানটা বসিয়ে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে? জি বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার ইন্টু 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব ইন্টু রো। এবং এটা হিসাব করে পাওয়া যাবে যেটা, সেটা হচ্ছে আর মাইনাস এইচ একটা স্কোয়ার কেটে যাবে, ফলে থাকবে 4 পাই রো জি ইন্টু আর মাইনাস এইচ ডিভাইড বাই হচ্ছে 3। তাহলে এটা আসলো জি ড্যাশ, জি ডাবল ড্যাশ, আর ওটা আসলো জি। এখন আমরা এই দুটি সমীকরণের মধ্যে তুলনা করে আমরা জি ড্যাশ এবং জি এর মধ্যে একটা সম্পর্ক পাবো। আমরা কি করতে পারি? এই সমীকরণটিকে এটিতে ভাগ দেই, তার মানে জি ডাবল ড্যাশ বাই হচ্ছে জি ইকুয়াল টু কী দাঁড়াবে? 4 পাই রো জি আর মাইনাস এইচ ডিভাইড বাই হচ্ছে 3। এটিকে উল্টে যাবে, 3 যাবে উপরে, নিচে আসবে 4 পাই রো জি আর, এরকম হবে। তাহলে এখন 4 পাই রো জি কেটে যাচ্ছে, 3 কেটে যাচ্ছে, থাকছে কি? থাকছে হচ্ছে আর মাইনাস এইচ ডিভাইড বাই হচ্ছে আর, অর্থাৎ হচ্ছে 1 মাইনাস এইচ বাই আর। সুতরাং জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর, এইটা কিন্তু একটা সমীকরণ। এই সমীকরণে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি এইচের মান যদি বৃদ্ধি পায়, তাহলে এইচ বাই আর এর মানটাও বৃদ্ধি পাবে, এবং এইচের মান যত বৃদ্ধি পাবে এইচ বাই আর মান ততই বৃদ্ধি পাবে, আর এইচ বাই আর মান যত বৃদ্ধি পাবে 1 মাইনাস এইচ বাই আর মান তত হ্রাস পাবে, ফলে জি ড্যাশের মান তত হ্রাস পাবে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে ভূপৃষ্ঠ থেকে যতই গভীরে যাওয়া যাবে অভিকর্ষ ত্বরণের মানও ততই কমতে থাকে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ভূপৃষ্ঠ থেকে যদি আমরা উপরের দিকেও যাই তাহলে অভিকর্ষ ত্বরণ কমতে থাকে, আবার ভূপৃষ্ঠ থেকে যদি আমরা গভীরে চলে যাই তাহলেও অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে। তাহলে কোথায় সর্বোচ্চ হচ্ছে? ভূপৃষ্ঠে সর্বোচ্চ হচ্ছে। বুঝতেই পারছো, অভিকর্ষ ত্বরণ সর্বোচ্চ হবে কিন্তু ভূপৃষ্ঠে। তা আমরা যদি একটা লেখচিত্র অঙ্কন করি, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর ভিত্তি করে, এটা হলো আর, দূরত্ব আর, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর ভিত্তি করে যদি আমরা অভিকর্ষ ত্বরণ বনাম দূরত্ব একটা লেখচিত্র অঙ্কন করি, এরকম একটা লেখচিত্র পাওয়া যাবে। খেয়াল করো, এদিকে বসাবো আমরা আর, এদিকে বসাবো কি? আর। এক্স অক্ষে বসাবো আর এবং ওয়াই অক্ষে বসাবো হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি। এক্স অক্ষে বসাবো কি? আর মানে দূরত্ব, কেন্দ্র থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, আর ওয়াই অক্ষে বসাবো কি? অভিকর্ষ ত্বরণ, বিভিন্ন বিন্দুতে অভিকর্ষ ত্বরণ। দেখা যাবে এরকম একটা লেখচিত্র আমরা পাবো, এরকম গিয়ে এইরকম আসবে। এটা মিলবে না, এটা যেতে থাকবে আর কি, এটা এক্স অক্ষের সমান্তরাল হবে। বিষয়টা এরকম, আমরা নাম দিই এ বি সি। এই এ বি সি লেখচিত্র পাওয়া যাচ্ছে। কি হচ্ছে এখানে? এ বি সরল রেখা, এটিতে কি বোঝানো যাচ্ছে? যে এ থেকে বি পর্যন্ত এটা সমানুপাতিক হারে বাড়তেছে, আবার বি থেকে সি পর্যন্ত এটা ব্যস্তানুপাতিক হারে কমতেছে। অর্থাৎ
কেন্দ্র থেকে আমরা যতই পৃষ্ঠের দিকে যেতে থাকবো অভিকর্ষ ত্বরণের মান ততই বাড়তে থাকবে এবং এটা সমানুপাতিক হারে বাড়ে, এই জন্য সরল রেখা পাওয়া যায়। আর বি থেকে মানে এটা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু আবার আমরা উপরে চলে যাচ্ছি যখন, এটা কিন্তু বি বিন্দু মানে কিন্তু এখানে পৃথিবীর পৃষ্ঠ, এটা কিন্তু পৃথিবীর পৃষ্ঠে চলে আসছে। আমরা যদি এই বরাবর একটা লম্ব আঁকি এক্স অক্ষের উপর, লম্ব আঁকি, ধরো এটার নাম দিলাম আমি ডি, তাহলে এই এডি কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ নির্দেশ করবে। এই এডি ইকুয়াল হবে আর, পৃথিবীর ব্যাসার্ধ নির্দেশ করবে। তার মানে এটা হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, এটা সর্বোচ্চ। আবার ভূপৃষ্ঠ থেকে যতই আমি উপরের দিকে যাচ্ছি ততই অভিকর্ষ ত্বরণ আবার কমতে থাকছে। এইভাবে দেখা যায় যে আমি কেন্দ্র থেকে যদি পৃথিবী পৃষ্ঠ ছাড়িয়ে আরও উপরে চলে যাই তাহলে অভিকর্ষ ত্বরণের মান প্রথমে বাড়তে থাকবে পৃষ্ঠ পর্যন্ত, আবার পরবর্তীতে কমতে থাকবে। এটি হচ্ছে আমাদের এই লেকচারটার ব্যাখ্যা। তো আরেকটি বিষয় রয়েছে, এটা আমি শেষ করি, সেটি হলো আহ্নিক গতির কারণে। আমরা জানি পৃথিবীর আহ্নিক গতি, আমরা জানি পৃথিবীর দুটি গতি রয়েছে, একটি হচ্ছে বার্ষিক গতি, অন্যটি হচ্ছে আহ্নিক গতি। বার্ষিক গতি হচ্ছে কি, যে সূর্যের চারদিকে পৃথিবী যে ঘুরছে, এটা হচ্ছে বার্ষিক গতি এবং 365 দিনে একবার ঘুরে আসছে, এটা হচ্ছে বার্ষিক গতি। আর আহ্নিক গতি কোনটা? আহ্নিক গতি হচ্ছে পৃথিবী নিজের অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, ওটা হচ্ছে আহ্নিক গতি, যেটা স্পিন মোশনের সাথে আমরা তুলনা করতে পারি। ক্রিকেটে যেমন স্পিন বলটা থাকে, যে স্পিন বলের যে গতিটা সেটা হচ্ছে আহ্নিক গতি। তো আমরা এইভাবে চিন্তা করি যে এটা হলো আমার পৃথিবী, এটা উত্তর দক্ষিণ বরাবর যে অক্ষ আর কি, পৃথিবীর অক্ষ মনে করি অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, এটা পূর্ব পশ্চিম। এইখানে ল্যামডা ডিগ্রি অক্ষাংশ, এখানে পি একটা বিন্দু রয়েছে মনে করো, ল্যামডা ডিগ্রি অক্ষাংশে পি একটা বিন্দু। অক্ষাংশ মানে হচ্ছে কি, যে মূল মধ্যরেখা থেকে তুমি উত্তরে বা দক্ষিণে যেদিকেই যাও না কেন যত কোণে গেলা সেটাকে বলে অক্ষাংশ। তো এখানে ল্যামডা ডিগ্রি অক্ষাংশ, ল্যামডা ডিগ্রি অক্ষাংশে অবস্থিত পি একটি বিন্দু ভূপৃষ্ঠে অবস্থিত। এই পি বিন্দুতে যে অভিকর্ষ ত্বরণ হবে তার মান হবে এরকম, জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ইন্টু কজ স্কোয়ার ল্যামডা। কী হবে? ওই পি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ যদি জি ল্যামডা হয়, জি ল্যামডা হবে কি, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ইন্টু কজ স্কোয়ার ল্যামডা। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে দেখো ল্যামডা কি, অক্ষাংশ। কোণের মান যত কমে কস থিটার মান তত বাড়ে, আর কোণের মান যত বাড়ে কস থিটার মান তত কমে। তাহলে এখান থেকে কী দেখা যাচ্ছে? এখান থেকে দেখা যাচ্ছে যে এই কোণের মান যদি শূন্য হয় তার মানে বিষুবীয় অঞ্চলে আমরা চলে আসলাম, শূন্য হয়ে গেল কোণের মান, তাহলে সেখানে কিন্তু কজের মান সর্বোচ্চ। আর কজের মান সর্বোচ্চ হওয়ার অর্থ কি, এই জিনিসটার মান কিন্তু সর্বোচ্চ হবে। এইটা যদি সর্বোচ্চ হয় তাহলে জি থেকে সর্বোচ্চ বিয়োগ হচ্ছে, ফলে তখন জি ল্যামডার মান সর্বনিম্ন হবে। আবার যদি কোণের মান সর্বোচ্চ হয় 90 ডিগ্রি হয়, তাহলে এখানে উত্তর মেরুতে চলে গেল, তাহলে 90 ডিগ্রির উত্তর মেরু কজ 90 মান কিন্তু 0, তখন পুরোটা 0 হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে কিন্তু জি। এইভাবে দেখা যাচ্ছে কি, যে মেরু অঞ্চলে আহ্নিক গতির কারণে মেরু অঞ্চলের যে জি ড্যাশ সেটার মান হবে সর্বোচ্চ এবং বিষুবীয় অঞ্চলে জি ল্যামডা তার মান হবে সর্বনিম্ন। এটা ছিল আমাদের আহ্নিক গতির কারণে জি এর পরিবর্তন। তা আশা করি আজকের লেকচারটি তোমরা বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে।